ঘরদোর সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে কিন্তু আমরা সব মেয়েরাই পছন্দ করি, কিন্তু এই পরিপাটি করে রাখার পেছনে কিন্তু থাকে অক্লান্ত পরিশ্রম। ছোট বাচ্চা ঘরে থাকলে চাইলেও পছন্দ মতো কোনো জিনিস করা যায় না এবং করেও সেটাকে ভালোভাবে রাখা যায় না। সো হ্যালো এভরিওয়ান, আমি বিনা, আমার পেজে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এই মাসে মল থেকে জিরের আর পাউডারটা কিনে নিয়ে আসিনি, নিয়ে এসেছি আস্তা জিরে। সৃজের বাবাই বলছিল যে আস্তা জিরের প্যাকেটটা কিনে নিয়ে যাও, এটা খেতে ভালো আমিও জানি। সবসময় তো প্যাকেটটা কিনে আনা হয়, আর আমার তো সেরকম একটা মশলাপাতি ব্যবহার হয় না, যেমন জিরে পাউডার, বিশেষ করে ধনেটা তো আমার বেশ অনেক মাস চলে যায়। তো জিরে পাউডার, ধনে পাউডার আমি খুব কম ব্যবহার করি, শুধু আমার হলুদ গুঁড়োটাই একটু বেশি লাগে। তো 500 প্যাকেট কিনে নিয়ে এসেছি মল থেকে। এটাকে এখন একটু একটু করে যখন যেতটুকু প্রয়োজন হয়, তো এখন ঘরে যেহেতু জিরে পাউডারটা ফুরিয়ে গেছে, যেতটুকু প্রয়োজন এটাকে ভিজিয়ে রেখেছি, ভালো করে রোদ্রে দেবো কিছুক্ষণ পর একটু জল ঝরিয়ে। তো তারপর বিকেলের দিকে এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। অল্প করেই করছি, সবটা করছি না, কারণ এতটুকুই আমার চলে যাবে অনেক দিন। এই তো রোদ্রে দিয়ে দিয়েছি, আর রোদ্রের কথা তো বলে লাভ নেই, এই রোদ্র উঠছে তো এই বৃষ্টি। আর আজ প্রচুর কাপড় কেচেছি, সেই যে ঘুরে এসেছি এখনও কিন্তু আমার ঘরে প্রচুর কাপড় চোপড় জমে আছে। আসার পর দুদিনই কেচেছি, তারপর তো সেই যে বৃষ্টি লেগেছে, কাপড় চোপড়ে কি অবস্থা ঘর দূরের, আর সেটা তোমাদেরকে দেখাচ্ছি না এখন। কাপড় চোপড় ঘরে বেশি হয়ে থাকলে কী যে অবস্থা, ভালোই লাগে না কোনো কিছু। ঘুরতে তো খুবই ভালো লাগে, আমারও ভালো লেগেছে, কিন্তু এখন আর ভালো লাগছে না। এখন রোজ রোজ এক বালতি করে কাপড় কেচে যখন কোথাও ঘুরতে যাব তখন দেখি ড্রেস নেই, কি পরবো। কিন্তু আসার পর এত এত কাপড় চোপড়, শুধু নিজেই ভাবছি এখন কাপড় চোপড় আজ কতদিন ধরে কাচ্ছি একটু একটু করে, শেষ হচ্ছে না। যখন কোথাও ঘুরতে যাই কী ড্রেস পরবো সেটাই খুঁজে পাই না, ড্রেস নেই। তো রৌদ্রে তো এই দেখেছি রৌদ্র ভালো উঠেছে। আবার কিছুক্ষণ পর আজ কি হয়েছে সেটা বলি। এই যে কাপড় চোপড়গুলো আমি ছাদে দিয়ে গেছি, আর দুপুরের দিকে শরীরটা একটু খারাপ লাগছিল, আমি ঘুমিয়ে গেছি, যার কারণে এই যে আবার শুকনো কাপড়গুলি যেটুকুই টেনেছে সব ভিজে গেছে। জিরে পাউডার থেকে শুরু সব জিরে পাউডার না, জিরেগুলিও সব ভিজে গেছে আমার। তো ছাদ থেকে এসেই আজ বেডশিটটা চেঞ্জ করছি অনেক দিন পর। সামনের ঘরটাতে আমার যেহেতু দুটো রুম, সামনের ঘরটাতে সেরকমভাবে আসি না, কারণ দুটো ঘরে লাইট জ্বালিয়ে রাখলে সৃজা সব ঘরে বিছানাগুলিকে নোংরা করে ফেলে। আর আমার জানো তো সাদা বেডশিট এত পছন্দের, কিন্তু মেয়ের ভয়ে পাততে পারি না। এখন ওই পেছনের ঘরে সাদা একটা বেডশিট পেতেছি, সেটার অবস্থা খারাপ করে দিয়েছে কালার করে। তো আজ কয়েকদিন ধরে সামনের বেডশিটটাও ময়লা হয়েছে, কিন্তু ভালো করে রৌদ্রই ওঠে না, কেচে দিলে ছড়ানোর জায়গা নেই। তো আজ ভাবলাম একবার বেডশিটটাকে চেঞ্জ করে দিই, কেমন লাগছে দেখতে জানাও। চলো টাটা।